শনির দশা ভর করেছে ইরানের ওপর। একের পর এক খারাপ সংবাদ শুনতে হচ্ছে তেহরানকে। কয়েকদিন আগে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হারিয়েছে দেশটি। এবার সৌদি আরবের কাছ থেকেও দুঃসংবাদ পেল তেহরান। গেল বছর চীনের মধ্যস্থতায় সৌদির সঙ্গে শীতল সম্পর্ক উষ্ণতা পেয়েছিল ইরানের, কিন্তু এক বছর পেরিয়ে যেতেই এখন যেন তা মিলিয়ে যেতে বসেছে। রাইসির মৃত্যুর পর সৌদি সরকার শোক জানিয়েছে। শোনা যাচ্ছে ইরান সফরেও যেতে পারেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, কিন্তু তার আগেই রিয়াদ থেকে খারাপ সংবাদ পেল তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় তাদের 6 জন ক্রুকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব। হজ শুরুর এক সপ্তাহ আগে আটকে রাখার পর তাদের সৌদি থেকে বের করে দেওয়া হয়। হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে 31 মে। জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন আসার জন্য আহ্বান জানাচ্ছি। ইরানের দিক থেকে এমন গুরুতর অভিযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মুখ খোলেনি সৌদি আরব। তবে সৌদি আরবের পবিত্র স্থান নিয়ে সুন্নি অধ্যুষিত সৌদি ও শিয়া অধ্যুষিত ইরানের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে। বিশেষ করে হজের সময় উত্তেজনা বৃদ্ধি পায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় মসজিদে নববীতে কোরআন তেলাওয়াতের রেকর্ডিং করার সময় ওই 3 ক্রুকে আটক করা হয়। তবে ঠিক কী কারণে তাদের আটক করা হয় তা জানায়নি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ওই 3 জনকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর একটি পুলিশ বন্দিশালায় রাখা হয়। এর 2 দিন পর ইরানের আরবি ভাষার চ্যানেল আল আলাম এবং রাষ্ট্রীয় টেলিভিশনের আরেকজন সাংবাদিককে গাড়ি থেকে নামার পর আটক করে সৌদি কর্তৃপক্ষ। আর মদিনার একটি হোটেল থেকে সৌদির পুলিশ এক রেডিও সাংবাদিককে আটক করে। পরে ওই 6 জনকে হজ করতে না দিয়ে মুক্ত করে ইরানে ফেরত পাঠানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় মুক্ত হন ওই 6 জন। ওই ব্যক্তিরা কোনো অন্যায় করেনি বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের ভাষায় ওয়ারেন্ট ছাড়া ওই 6 জনকে বন্দি করা হয়। ইরানের রাষ্ট্রীয় টিভি, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং নামে পরিচিত, তার প্রধান পেমেন জেবেলি বলেন, স্বাভাবিক এবং রুটিন কাজ করার সময় ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। ওয়াশিংটন ভিত্তিক ফ্রিডম হাউসের র্যাঙ্কিংয়ে ইরান ও সৌদি আরব মুক্ত দেশ হিসেবে বিবেচিত হয় না। সৌদিতে শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে 2016 সালে রিয়াদ ও তেহরানের সম্পর্ক ছিন্ন হয়। তবে গেল বছর চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করে। কিন্তু ইয়েমেনের হুতিদের সমর্থন জুগিয়ে যাচ্ছে ইরান, যা নিয়ে রিয়াদের অসন্তোষ এখনও মেটেনি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।